এইচএসসি পরীক্ষা ২০২৬ পরীক্ষার কেন্দ্রে যে ৬টি ভুল করা যাবে না, করলে সে শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়াও হতে পারে। এইচএসসি পরীক্ষা ২০২৬ পরীক্ষা কেন্দ্রে যে ৬টি ভুল করা যাবে না, আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটি শেয়ার করব। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। চলতি বছরের মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৬ অংশগ্রহণ করতে যাচ্ছে প্রায় ২০ লাখের বেশি শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা সম্পর্কে জানানো হয়েছে, এবারের পরীক্ষা নতুন নিয়মে আয়োজন করা হবে। ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষার সকল প্রস্তুতি শুরু করেছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে ২০ লাখ শিক্ষার্থীর যেহেতু নতুনভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে, অনেক বিষয় তারা ভুল করবে। পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন ভুল নিয়ে পরবর্তীতে অনেক বড় সমস্যা তৈরি হয়। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ ৬টি ভুল যা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের করা উচিত হবে না। সেক্ষেত্রে ভুলগুলো কী কী এবং কেন করা উচিত হবে না, এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হলো। পরীক্ষার কেন্দ্রে কোনো ডিজিটাল ডিভাইস নেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনার মাধ্যমে জানানো হয়েছে, পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীর কোনো ধরনের ডিজিটাল ডিভাইস অথবা মোবাইল, ঘড়ি, তাছাড়া ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। কোনো ডিজিটাল ডিভাইস সে ব্যবহার করতে পারবে না। শিক্ষার্থীরা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। যদি কোনো শিক্ষার্থী মোবাইলের ঘড়ি, ক্যালকুলেটর ডিজিটাল নিয়ে যায়, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার কেন্দ্রে দেরি করে যাওয়া যাবে না, এটি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ২ নম্বর ভুলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়, পরীক্ষার কেন্দ্রে ৩০ মিনিট পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে। যদি কোনো কারণে শিক্ষার্থী দেরি করে, তবে দেরি করার কারণ শিক্ষার্থীরা নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে, যেটা শিক্ষার্থীর জন্য বিব্রতকর। তাই চেষ্টা করতে হবে শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ১ ঘন্টা থেকে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকার। শিক্ষার্থীদের কোনো ধরনের ঝামেলা হবে না। তাছাড়া ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার ওএমআর শিটে ভুল করা যাবে না। অনেক শিক্ষার্থী কী করো, ওএমআর শিট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু এটাতে ভুল অনেক শিক্ষার্থী করো, আমি জানি। একটি ভুল করলে সেই বিষয়ে ফেল চলে আসতে পারে। কতটা সেন্সিটিভ বিষয় দেখো, তোমাদের একটি ভুলের কারণে তোমাদের ফেলও চলে আসতে পারে। তাই শিক্ষার্থীদের ওএমআর শিট এর উল্লিখিত রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সুন্দরভাবে ভরাট করতে হবে এবং সঠিকভাবে ভরাট করতে হবে। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের সৃজনশীল খাতার প্রথম পৃষ্ঠায় ওএমআর শিট ভরাট করতে হবে এবং নৈর্ব্যক্তিক এবং উত্তরপত্রে ওএমআর শিট ভরাট করতে হবে। ওয়াশরুম বা পরীক্ষার কেন্দ্রে মাঝে ব্রেক নেওয়া যাবে না। যখন তুমি পরীক্ষার কেন্দ্রে ঢুকেছ, তখন ওয়াশরুমে যাওয়ার যে ব্রেকটা বেশি সময় ধরে নেওয়া যাবে না। অনেকে অনেক দেরি করে এবং নেওয়াই যাবে না বলতে গেলে। বিভিন্ন কারণে শিক্ষার্থীরা পরীক্ষার মাঝে ১০ থেকে ১৫ মিনিটের অনেক বাথরুম যায়, যা বিভিন্ন কাজে তারা একটু বিরতি নেয়। যেহেতু পরীক্ষা হবে মাত্র কম সময়ে, তাই পরীক্ষার্থীদের এই বিরতিগুলো বড় ধরনের সমস্যায় ফেলতে পারে। তাই পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াশরুম এবং বিভিন্ন ধরনের ব্রেক নেওয়া থেকে বিরত থাকতে হবে। এরপরের বর্তীতে যে ভুলটি করা যাবে না, সেটি হচ্ছে নকল করা বা আশেপাশে দেখা যাবে না। নকল করলে সরকারের আইন অনুযায়ী বড় ধরনের শাস্তির ব্যবস্থা রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। তাছাড়া নকল করলে যদি তা প্রমাণিত হয়, তবে শিক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে এবং সে ১ বছর। তাছাড়া নকল করলে যদি তা প্রমাণিত হয়, তাহলে শিক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে এবং
সে 1টি বছর পরীক্ষা দিতে পারবে না সহ বিভিন্ন আইন প্রচলিত রয়েছে। তাই নকল করা থেকে বিরত থাকতে হবে এবং আশেপাশে দেখার ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। যদি শিক্ষক বা ম্যাজিস্ট্রেটের বিষয়গুলো লক্ষ্য করে তবে শিক্ষার্থী সমস্যায় পড়তে পারে। এরপরের যে ভুলটি শিক্ষার্থীরা করে থাকে, শিক্ষক বা ম্যাজিস্ট্রেটের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অনেক শিক্ষার্থী রয়েছে এই ভুলটি করে। পরীক্ষার দায়িত্বরত শিক্ষক বা দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সাথে কোনো কারণে খারাপ ব্যবহার করা যাবে না। এতে তারা চাইলে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শাস্তি প্রদান করতে পারে। তাই তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোনো কারণে তাদের ভুল থাকলে সেটি অভিযোগ জানাতে পারে, কিন্তু খারাপ ব্যবহার করে নয়। আশা করছি বুঝতে পেরেছো। এই ছিল সর্বশেষ আপডেট। পড়াশোনা, পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।